হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা রানী অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত। আজকে ব্লগে আমার ইউনিভার্সিটির বন্ধুদের কারণ কারখানা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো সবাই কি নিয়ে আলোচনা করছে। আমি নিজের মাসেল বাড়াতে পারছি না, জানি দিন অফ দিয়ে ওই কারণে আমি বাড়িতে হাঁটা খেলা উচিত। কিছু বলছো ও হেরি কি জানছিল এইটার তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে আবার সবাই মিলে এক জায়গায় গল্প করতে শুরু করে দিয়েছি। দেখো এদের বক্তব্য ক্লাস নিয়ে। আর কিছু বলতে পারছি না। আজকে আমার কাছে নাটক খুবই পরিষ্কার, বাড়ি গিয়ে আমি নাটক করবো। তোমার বক্তব্য? আমার শতবার একাদশী হচ্ছে না, ওটা শতবার একাদশী হচ্ছিল না ভাই, ট্রেনে কিরকম হয় সেটা হচ্ছে। লাইট পড়ছে প্রপার বোঝা ছিল যে নাটকের থিমটা অ্যারেঞ্জ করতে গেলে কিরকম কি করতে হয়। আমাদের জীবনের সাথে নাটক হচ্ছে নাটক করে, এটা বুঝতে চাইছে। তাও কাদের সাথে? মেয়েদের সাথে। বল তুই কি বুঝলি? বৃষ্টি আসবে, ছাতা আনি। তারপর আমরা বন্ধুরা মিলে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখো আমাদের এই ইউনিভার্সিটির মধ্যে এক জায়গায় লাইট অন হচ্ছে, অফ হচ্ছে। সবাই বলছে ভূতের বাড়ি এটা। তারপর আমরা আস্তে আস্তে সব বন্ধুরা মিলে খুব মজা করতে করতে সামনের দিকে যাচ্ছি। ওই জন্য হয়ে যাচ্ছে, অন্ধকারে ব্লগ হচ্ছে যেন মুখ না দেখা যায়। কথা বলি, এক বছরে তোর চ্যানেল সেই জায়গায় একদম প্রত্যেকদিন হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, তাই হবে, তোমাদের কথা মতোই হবে। আমরা সবসময় অনুষ্কা তো ট্যাগ করে না, তুই ট্যাগ করিস ভাই। আমারও একটু রিচ বাড়া দরকার, আমি তো লক করতে শুরু করে দেবো। কেন করবি না? আমার জীবনে লক করার মতো কি সাদা মাটা জীবনের কি? আরে ও বন্ধুদের দ্বারাই হতে চাই, এগিয়ে যেতে চাইছে। ফোনটাকে রাখলে রেখে করে একটা উঠলি সকালে ঘুমতে। তারপর আমরা যখন এগিয়ে সামনের দিকে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, তখন আমার বন্ধুরা আমাকে বলছে ট্যাগ করে দিতে, যেন ওদেরও রিচ বাড়ে। দেখো আমরা বন্ধুরা মিলে খুব এনজয় করছিলাম। আমাদের ইউনিভার্সিটি, আমাদের আসলে ইভিনিং কলেজ। আমরা বিকালে 5টার সময় যাই আর সন্ধ্যা 9টার দিকে ফিরি। আসলে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা। তারপর এদিকে দেখো আমাদের ইউনিভার্সিটির মাঠ থেকে একটা বল এসছে, আমার বন্ধু একটা শট দিল, দারুণ শট। সেটা নিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম। তারপরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে তারপর আমার বান্ধবীও ব্লগ করে, সে বলছে যে এই ভিডিও ভাইরাল হবেই হবে। এদিকে আমরা যখন হাসি মজা করতে করতে যাচ্ছি, আসলে সময়টাই বোঝা যায় না। এভাবে বন্ধুরা পাশে থাকলে জীবনে কোনো বাধাই আসবে না। আসলে স্কুল লাইফ, কলেজ লাইফ, এই লাইফটার আমরা কোনো দিনই ফিরে পাবো না। তাই এখনই জীবনের যা উপভোগ করায় সেটাই করে নেওয়া উচিত। কেননা একটা সময়ের পর সব বন্ধুবান্ধবরা নিজেদের ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে গিয়ে অনেকেই আলাদা হয়ে যায়। আমরাও হয়তো ভবিষ্যতে একে অপরের সাথে যোগাযোগ নাও থাকতে পারি। তাই এখনই এনজয় করে নেওয়াটা উচিত। আসলে বন্ধু থাকলে অনেক কঠিন সময় সহজে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এদিকে দেখো আমাদের অরবিন্দ ভবনের সামনে লাইটিং হচ্ছে। এই লাইটিংটাকে ভূতুড়ে বাড়ির মতো দেখতে লাগছে, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো ওপরের লাইটিং শুধু অফ হবে অন হবে, অফ হবে অন হবে, এভাবে অনেক দিন ধরেই হচ্ছে। এদিকে আমরা অনেকটা এগিয়ে এসেছি, সামনে 1 নম্বর গেটের মুখেই চলে এসেছি। এরপর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা সামনে স্টেশনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সবাই আমরা একদিকেই যাব, আমরা সোনারপুর স্টেশনে নামবো। এদিকে আমার একটা বন্ধু সামনেই যাদবপুরেই থাকে, সে যাদবপুরে কিছুটা দূর গিয়েই চলে যাবে। আসলে আমাদের ফ্রেন্ডের গ্রুপে আরও অনেকে আছে, আজ অনেকেই ইউনিভার্সিটি আসেনি, আবার অনেকেও এসেছে, কিন্তু সবাই সবার রাস্তা আলাদা, অন্য দিক দিয়ে গেট দিয়ে চলে গেছে। সেজন্য আমরা যে কজন ছিলাম সেই কজন সামনের দিকে এগিয়ে যাচ্ছি গল্প করতে করতে। তুমি সবাই দেখতে পাচ্ছ যাদবপুর স্টেশনে যেতে 8B বাস স্ট্যান্ড রেখে এখানেই সামনে যেতে হয়।
তারপর স্টেশনের দিক যেতে একটা মন্দির আছে, দেখো রাধা মাধবের মন্দির। রাধা মাধবকে কি সুন্দর লাগছে দেখো তোমরা সবাই। আমি এখানে তোমাদের দেখানোর জন্য দেখো জুম করছি। হ্যাঁ, এবার রাধা মাধবকে দর্শন করে আমরা সামনে স্টেশনের পথে ঢুকে পড়লাম। এ দেখো আস্তে আস্তে আমার বান্ধবী এবার টাটা করে দিচ্ছে, ও এবার চলে যাবে। ওর নাম রিয়া। ওকে আমি বলছি ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবি। এরপর আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি, আর উঠেই দেখো আমি ব্লগের মাধ্যমে কি বলছি এটা তোমরা শুনে নাও। আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আসলে ইউনিভার্সিটি থেকে থেকে অবস্থা ওইরকম হয়ে গেছে যে যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া চেনেই না। হ্যাঁ, ফোনটা ভালোভাবে ধরিস, হ্যাঁ সাথে আমার চলো এখানেই অফ করে দিলাম। চলো আমরা চলে এসেছি স্টেশন। তো টাটা সবাই, আমার ব্লগ আজ এই পর্যন্ত শেষ হয়ে গেল। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও।